আসসালামু আলাইকুম। আশা করি সবাই অনেক ভালো আছেন। শ্রীমঙ্গল ঘুরতে আসছি বৌদ্ধভূমিতে। বৌদ্ধভূমি 1971 শ্রীমঙ্গল। এই বৌদ্ধভূমিটা আজকে আপনাদের ঘুরে ঘুরে দেখাবো এবং কোথায় কি আছে আপনারা অবশ্যই দেখতে পারবেন এবং বিভিন্ন তথ্যমূলক বিষয় আপনারা জানতে পারবেন। তো আমাদের সাথেই থাকুন। প্রাকৃতিক সৌন্দর্যের অপার লীলাভূমি সিলেট বিভাগের মৌলভীবাজার জেলার শ্রীমঙ্গল উপজেলা। চা বাগান, হাওর, বিল, ছড়া, খাসিয়াপুঞ্জি, পান বরজ, মণিপুরি তাঁত শিল্প, রাবার বাগান, লেবু বাগান, আনারস বাগান কি নেই। তাছাড়া দেশি বিদেশি পাখির অভয়ারণ্য হচ্ছে এই শ্রীমঙ্গল উপজেলা। এত কিছুর মধ্যেও বিজিবি সেক্টর হেডকোয়ার্টার সংলগ্ন ভুরভুরিয়া ছড়ার পাশে অবস্থিত বৌদ্ধভূমি 71 এই পার্কটি এখন শ্রীমঙ্গল শহরের অন্যতম বিনোদন কেন্দ্র। 2010 সালের মহান মুক্তিযুদ্ধের শহীদদের স্মৃতি রক্ষায় নির্মিত এই পার্কটি এখন ভ্রমণ পিপাসুদের পদচারণায় মুখরিত। ভুরভুরিয়া ছড়ার উপর একটি ঝুলন্ত ব্রিজ এই পার্কের সৌন্দর্যকে আরো বাড়িয়ে দিয়েছে। যারা এখানে আসেন এই ব্রিজের উপর ছবি তোলা, সেলফি এবং ভিডিও করতে কেউই ভুল করেন না, কারণ খুবই সুন্দর একটি ব্রিজ এটি। এই ব্রিজ ধরে কিছু দূর সামনে অগ্রসর হলেই আপনারা দেখতে পারবেন একটি স্মৃতিস্তম্ভ রয়েছে। এই স্মৃতিস্তম্ভের পাশে অনেকে ছবি তুলেন, বসেন। বাঁ দিকে যদি আপনারা দেখেন এখানে একটি স্ট্যাচু রয়েছে, এখানে সবাই ওই স্ট্যাচুর মতো করে দাঁড়িয়ে অনেকে ছবি তুলেন, ভিডিও করেন। আর একটু সামনে যদি আমরা বাঁদিকে অগ্রসর হই, সেই যে কাঙ্ক্ষিত জায়গাটি আমরা দেখতে পারবো। যে জায়গাটিকে কেন্দ্র করে আসলে এখানে বৌদ্ধভূমি পার্ক নির্মিত হয়েছে সেই জায়গাটি হচ্ছে এটি, যে ডান দিকে আপনারা দেখছেন। এখানে প্রায় 10 জন মুক্তিযোদ্ধার নাম উল্লেখ করা আছে। শহীদ আব্দুল মুকিত, শহীদ আব্দুল শহীদ, শহীদ চেরাগ আলী, শহীদ মঈনুদ্দিন, শহীদ রফিক মিয়া, শহীদ আব্দুর রহমান, শহীদ আলম মিয়া, শহীদ কৃপেশ রঞ্জন কর, শহীদ সুদর্শন দেব, শহীদ সমীর চন্দ্র সুম, চিরঞ্জীব মহান মুক্তিযোদ্ধা এবং নাম না জানা আরো অনেক শহীদ যারা এখানে শায়িত আছেন। মুক্তিযুদ্ধের স্মৃতি বিজড়িত স্থানটিকে কেন্দ্র করে এত সুন্দর এই পার্কটি সব সময় মানুষের পদচারণায় মুখর থাকে। তো আমার কাছে এই পার্কটি খুবই সুন্দর লাগছে। সব মিলিয়ে আসলে আপনাদের কাছে কেমন লাগলো অবশ্যই আপনারা কমেন্ট করে জানাবেন। এবং যারা এখনো আসেননি, অন্যান্য বিভাগের যারা আছেন, যারা আমাদের সিলেট বিভাগে আসেননি, শ্রীমঙ্গলে আসেননি, আপনারা যদি সিলেটে আসেন, শ্রীমঙ্গলে আসেন, অবশ্যই আপনারা বৌদ্ধভূমিটা দেখে যাবেন। খুবই সুন্দর একটি জায়গা। আশা করি আপনাদের সবার ভালো লাগবে। ধন্যবাদ সবাইকে। আল্লাহ হাফেজ।